হর হর মহাদেব। হাজার হাজার লাখো লাখো ভক্তরা ছুটে আসবে এই বাবার মাথায় জল ঢালতে, তখন কিন্তু এখানে বসার জায়গা পর্যন্ত থাকে না। হে গাইস, আমি রূপমা, তোমাদের সকলকে জানাই আমার অলরেডি চ্যানেলের আরো একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। গাইস, অনেকদিন পর আজকে এলাম তারকেশ্বর, যাচ্ছি হচ্ছে বাবার কাছে। তো শ্রাবণ মাস আসার আগে বাবার কাছ থেকে একবার ঘুরে আসতে গেলাম। আর একে দেখতে পাচ্ছ গণেশ, এ তো প্রত্যেক পূর্ণিমায় জল ঢালতে যায়। কালকেও এসেছিল, কালকে পূর্ণিমা ছিল। আর যাচ্ছি, হেঁটে হেঁটেই যাবো এখান থেকে সামনে। আর এ তো কি বলবো, একে সকালবেলা তুলে এনেছি, ওর মানে অধৈর্য হয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা, হ্যাঁ। যাই হোক, এখন আমরা নামলাম আর চলো মন্দিরে যাবো। মন্দিরে গিয়ে তোমাদের দেখাবো। মোটামুটি স্টেশন থেকে নেমেছি, 3-4টে পান্ডা আমাদের ধরে টানাটানি শুরু করে দিয়েছিল। এখানে তারকেশ্বরে নামলাম, এখানে দেখতে পাচ্ছি সব একজন চলে এসছে আমাদের, বলছে আমাদের সাথে চলো, আমাদের সাথে চলো। আমরা বললাম না, আমাদের লোক আছে। জিজ্ঞাসা করছে আবার যে কোথাকার কি লোক আছে। যাই হোক, আমরা এমনি আজকে পুজো নাও দিতে পারি, এমনি বাবার দর্শন করতে এসেছি। দেখা যাক গিয়ে বাবার দর্শন পাই কিনা সকালবেলা। আর সামনে হচ্ছে সবাই যাচ্ছে অনেকদিন পর, মানে যাই হোক, পুজো তো মনে হচ্ছে আজকে আমরা দেবো না, এমনি যাচ্ছি বাবার দর্শন করতে। আজ কাছাকাছি চলে এসেছি আমরা। আর ভিডিওটা মাইকে করছি, জানি না কেমন অডিও কোয়ালিটিতে আসবে। তো জানিও, খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও কেমন আছে অডিওটা। আর সামনে সবাই যাচ্ছে, আমিও যাচ্ছি। এখানে দেখতে হচ্ছে কত শিবলিঙ্গ বিক্রি হচ্ছে, ছোট থেকে বড় সব রকমের। সামনে এসে দেখতে পাচ্ছি একটা রাজবাড়ি, রাজবাড়ি বলছে এখানে সবাই এটাকে। তো এর পাশ দিয়ে যাবো হচ্ছে আমরা, এই ভেতরের রাস্তা দিয়ে যাবো। আর এখানে তো পান্ডাটা নিয়ে আমাদের টানাটানি লাগিয়ে দিয়েছে। আমরা বলছি যে আমরা পুজো দেবো না, সেই কিছুতেই ছাড়ছে না। বলছে দেখ, যদি পুজো দিস 9টা অব্দি খোলা আছে। এই ওই সুভাষিস বুঝিয়ে বললো যে আমরা পুজো দেবো না। তো পান্ডাটা এখন চলে গেল, আমরা যাবো এবার মন্দিরের দিকে। হ্যাঁ, সবই নেবো। হ্যাঁ, আমরা একটু ভালো জামা প্যান্ট পরে এসেছি বলে টানাটানি লাগিয়ে দিয়েছে পুজো দেওয়ার জন্য। আর এদিকে অনেকগুলো আচারের দোকান দেখতে পাচ্ছি। ওদিকে সামনে একটা দেখলাম বড় আচারের দোকান, ওখানেও দেখছি একটা আচারের দোকান আছে ভালো। মানে এখানে এলে তোমাদের সতর্ক থাকতে হবে, যে যেদিক দিয়ে পারবে সেদিক দিয়ে মেরে দেবে। যাই হোক, সতর্ক থাকতে হবে। এটার কথায় এদিক ওদিক চলে গেলে হবে না। তোমরা বাবার দর্শন করতে এসছো, বাবার পুজো দিতে এসছো, যদি চেনা জানা কেউ থাকে তাদের সাথে যাও। আর নয়তো একদম মন্দিরের কাছে গিয়ে তোমরা ভালো ভালো দোকান দেখতে হবে, ওখানে একদম আগে দাম দর করে নেবে, তারপরে ডালা নেবে পুজোর জন্য। নাহলে নিয়ে যাবে 50 টাকার ডালা বলে, গিয়ে ওখানে 500 টাকা বিল করে দেবে, তোমরা বুঝতেও পারবে। তো গাইস, আমরা মোটামুটি সামনের দিকে চলে এসেছি। কিছুদিন পর যখন শ্রাবণ মাসটা আসবে, এই রাস্তাটা দিয়ে যে আমরা যাচ্ছি এরকম হেঁটে, এরকম ভাবে যাওয়াটাও সম্ভব হবে। দেখতে পাচ্ছি একদম মন্দিরের সামনে চলে এসেছি, বাবার মন্দিরের সামনে। এবার আমরা ঢুকবো, এখানে জুতো ফুটো জমা দিয়ে ঢুকবো, কারণ মানে খালি পায়ে ঢুকতে হবে। এখানে এসে নিজেদের সেলিব্রিটি মনে হচ্ছে। সামনে দিয়ে যাচ্ছি, এ ওদিক থেকে হাত বাড়িয়ে যাচ্ছে, ও ওদিক থেকে হাত বাড়িয়ে যাচ্ছে, মানে যাতা অবস্থা। তো আমরা মেন গেট দিয়ে ঢুকিনি, ওখানে গিয়েছিলাম, ওখানে বলছে প্রসাদ নিয়ে ঢুকতে হবে, এটা ওটা সব অনেক ধরনের অজুহাত দিচ্ছে। আমরা সাইড দিয়ে যাচ্ছি। আর গণেশ যেহেতু আসে প্রত্যেক পূর্ণিমাতেই, ওর ভালোভাবে জানা আছে কোথায় কি কেমন ব্যাপারগুলো সব আছে। আমি না হয় অনেকদিন আসিনি, আমি কেন, আমার এই বন্ধুগুলো অনেকদিন আসেনি। তো গণেশ তো রেগুলারই বলতে গেলে আসে পূর্ণিমাতে। সকাল 8:30 বাজে, দেখতে পাচ্ছ রোদের তেজ, বিশাল রোদ বেরিয়ে গেছে। আর আমরা জুতো খুলবো বলে একটা দোকান দেখছি। তো ওখানে আমরা যেহেতু ডালা নেবো না, তার জন্য ওখানে জুতোটা খুলিনি। তো গণেশ বললো এদিকে কোথায় একটা নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যাচ্ছে, জানি না। তারপর জুতো খুলে ওখানে যাবো। এসেছি যেখানে বাবার দর্শন করেই যাবো। যেতে যেতে একটা বাড়ি দেখতে পেলাম। এইটা কি বাড়ি? এই যে দেখতে পাচ্ছ দুদিকে বাড়ি, আর মাঝখানের ওই বাড়িটা, এত সরু বাড়ি কি করে হয় ওটা? যাই, আমরা এখন চলে এসেছি হচ্ছে দুধ পুকুরের পাশে, তারকেশ্বরের যে দুধ পুকুর বিখ্যাত। তো আমি যখন প্রথমে এসেছিলাম, অনেকদিন আগে এসেছিলাম আমি, তখন এইগুলো ঘেরা ছিল না, ওই সাইডটায় ঘেরা ছিল না। এখন পুরোটাই দেখছি ঘিরে দিয়েছে একদম পুকুরটা। আর আমরা এইখান দিয়ে যাচ্ছি, ওরা সামনে চলে গেছে। এই সাইড দিয়ে এসছি আমরা, ওই সাইড দিয়ে ঢুকিনি। এখানে সব চান টান করছি কেউ কেউ। মানে ভেতরে ঢুকতে গেলে সবাইকে কিন্তু জামা খুলেই ঢুকতে হবে, খালি গায়ে ঢুকতে হবে। যেহেতু আমরা ছেলে, প্যান্ট এমনি পরে থাকলে হবে, চামড়ার কোনো জিনিস পরে থাকলে হবে না, যেমন বেল্ট ফেল্ট খুলে রেখে দিয়েছি ওখানে। আর মিনময় তো বলছে এখানে চানি করে নেবে, চান করে ঢুকবে। আর এরা দেখছো খালি গায়ে হয়ে গেছে। আর এখন আমি জামা পরে আছি, তো আমিও খালি গায়ে ঢুকবো। আমি খালি গায়ে মানে একটু এখানে জলে নামবো, জলটা মাথায় ফাতায় দিয়ে তারপর বাবার দর্শন করবোই। এসেছি যেখানে বাবার দর্শন করতেই হবে। তো সুভাষিস দাঁড়িয়ে আছে, সুভাষিস ব্যাগ ট্যাগ আর জুতোটা ধরে দাঁড়িয়ে আছে। সুভাষকে 1 মিনিট দেখো,
এই যে দেখতে পাচ্ছি এটাই আমাদের হ্যাঙ্গার, চারদিক দিয়ে ভর্তি করে দিয়েছে জামা প্যান্ট দিয়ে, এ সব ধরে দাঁড়াচ্ছে। আর আমরা হচ্ছে যাবো মিনময়তে, দেখতে পাচ্ছি ফুয়ালে পরে নিয়েছে চান করে বলে। তো বাবার দর্শন করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। ফোনটা আমি নিয়ে যাবো, যতটা ভিডিও করতে পারবো তোমাদের আমি দেখাবো। তো ভেতরে যাবো। এখানে মিনময় চান করছে, জয়ন্তও এখানে নেমেছে, পা ধুচ্ছে, আমিও পা ধোবো এখানে দুধ পুকুরে। খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। ওই ফোনে জল ছুটছিস কেন? তো মিনময় চান করতে নেমে গেছে, আমরাও জলে নামলাম। জল থেকে এখানে একটু মাথায় জল দেবো। এইমাত্র আমরা বাবার দর্শন করে এলাম, একদম কাছ থেকে বাবাকে ছুঁয়ে প্রার্থনা করে এলাম যে বাবা একটু দেখো। একদম সামনে গিয়েছিলাম বাবাকে নমস্কার করে এলাম। এখন এখানে একটু মন্দিরটা ঘুরছি এদিক ওদিক। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, মানে ফোনটা পকেটেই ছিল। আর এখন বেরোলাম। গাইস, মন্দিরের পেছনেই দেখতে যে এই জায়গাটা, এখানটা হচ্ছে যারা পূর্ণিমাতে সব বাবার ভক্তরা আসে এখানে গান টান করে এখানে বসে। আর এদিকেও একটা মন্দির আছে, এদিকেও মূর্তি আছে। ভেতরটা আমি অতটা ভালোভাবে দেখাচ্ছি না, কারণ পুরোহিত বসে আছে, ওরকমভাবে ভিডিওটা করা উচিত না। তো এই জায়গাতে এসে সব ভজন টজন হয়, গান টান করে। আর এ তো আসে, তোমাকে আগেই বললাম, আগে থেকেই আসে। তো এই ভালোভাবে সব ইনফরমেশনগুলো জানে, কোথায় কি আছে, কোথায় কি হয়। তো আমরা এবার এখান থেকে বেরোবো। গাইজ, বাবার কাছ থেকে ঘুরে এলাম, একদম সামনে থেকে বাবাকে দর্শন করে এলাম। সুভাষিস একমাত্র শুধু যায় না, কারণ ও যেত না আজকে বললো। আর ও এখানে দাঁড়িয়েছিল, জামা জুতোগুলো একটু পাহারা দিচ্ছিল। যেহেতু আমরা পান্ডাদের পয়সা দিইনি, আমরা এই সাইড দিয়ে ঢুকেছি। এখানে দুধ পুকুরে হাত পা ধুয়ে মিনময় তো চানই করে নিল, চান করে ডাইরেক্ট গেছিলাম বাবার কাছে। আর আগেও এসেছি তারকেশ্বর, কিন্তু এত সামনে থেকে বাবার দর্শন কোনোদিন করিনি, আজকে প্রথম করলাম। ভেতরটা তো ভিডিও করতে পারিনি, নাহলে ভেতরটা ভিডিও করতে পারলে তাহলে আরও ভালোভাবে তোমরা দেখতে পেলে। যতটুকু করেছি ভেতরটা, মানে ভেতরের মন্দিরের কাজটা, তো সবটাই তোমাদের দেখাবো। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, বিশেষ করে যারা বাবার ভক্ত আছে। তো শিব মন্দির আমি এর আগে আরও 2-3 জায়গায় শিব মন্দিরের ভিডিও করেছি, কিন্তু তারকেশ্বরটা একটা আলাদা জায়গা। মানে কিছুদিন পরেই হচ্ছে শ্রাবণ মাস পড়ে যাবে, তো হাজার হাজার লাখো লাখো ভক্তরা ছুটে আসবে এই বাবার মাথায় জল ঢালতে। তখন কিন্তু এখানে বসার জায়গা পর্যন্ত থাকে না, বসা কেন, এখান থেকে ভালোভাবে দাঁড়ানো পর্যন্ত যায় না। তো আমরা এরকম ফাঁকা টাইমে, অফ টাইমে এসেছিলাম। আমরা এসেছিলাম কিন্তু একটা অন্য জায়গায়, কিন্তু বাবা নিশ্চয়ই টানিয়েছে আমাদের, নাহলে আমরা এত দূর এখানে আসতাম না, আবার ওখান থেকে নেবে। আমরা গেছিলাম অন্য জায়গায়, আমার জন্যই এসেছিলো এরা, একটা জায়গায় ব্লগ বানাতে গেছিলাম। আর যাই হোক, তারা তো এখান থেকে ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমরা টিফিন করবো, বাইরে বেরিয়ে টিফিন করবো, টিফিন করে তারপর বাড়ি যাবো। কারণ কোন ভোরবেলা 5টার সময় বেরিয়েছি, তখন কি বলতো, তখন কিছু খেয়ে বেরোনো হয়নি, শুধু ট্রেনেতে চা খেয়েছিলাম, চা বিস্কুটটাই খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো সবাই জামা জুতো আবার পরে নিলাম যে যার মতো। গাইস, তারকেশ্বর যাওয়ার পথে এই রাস্তাতে এই মন্দিরটা পড়বে। আমরা একটু অন্য রুট দিয়ে ঢুকেছি, ওই মন্দিরটা কালী ঠাকুরের মন্দির দেখতে পেলে, খুব সুন্দর মন্দিরটা। চামচ হবে না, আমি চামচে খাবো। দাও, হ্যাঁ নে ধর, আমাদের দুজনেরই কুমড়ো দেবে। ভাইরা এখানে মুড়ি খেতে বসে পড়েছে। হ্যাঁ, অল্প করেই তো, আবার বেশি করে খাবি নাকি? এই তারকেশ্বর মন্দির তোমাদের ঘুরিয়ে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে, এই ভিডিওটা বেশি বড় করবো না, আর দেখা হবে আরো একটা নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।